কাঁকরোল আমার খুব পছন্দের একটা সবজি। আপনাদের কার কার এই কাঁকরোলটা পছন্দ? কাঁকরোল দিয়ে আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিওটা দেখে একটা মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো ফ্রেশ একদম নিয়ে এসেছিলো বাজার থেকে। তো ভাবলাম যে একটু পুর ভরা যে পাকোড়া করে কাঁকরোলের সেটাই করে ফেলি। তো প্রথমে হচ্ছে এটা মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি এবং পরে মাঝখানের যে বিচি আছে সেটাতে আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি। এটা তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন, আর অনেকেই হয়তো করেছেন। কিভাবে করেছেন বা এর আগে খেয়েছেন কি না একটু জানাবেন আমাকে কমেন্ট সেকশনে। তো এই তো আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি সবগুলো। কচিই ছিল, বাট অনেকেই আবার না এই কাঁকরোল বা পটলের বিচিগুলো খেতে পছন্দ করে না। আমার আবার খুব পছন্দ কাঁকরোলের বিচি বা পটলের বিচি, করল্লার বিচি, এগুলো আমার অনেক ভালো লাগে। অনেকে এটা ফেলে দেয়, মানে তাদের খেতে ভালো লাগে না, বাট আমার আবার খেতে কিন্তু খুবই পছন্দ। আমি এক এক করে হচ্ছে সবগুলোই বের করে নিচ্ছি। এটা অনেকভাবেই করা যায়। আমি এর আগে করেছি, সেটা একটু অন্যভাবে করেছিলাম। মাঝে হচ্ছে আমি ফিলিং যেটা সেটাতে আমি মাংস ব্যবহার করেছিলাম, তা এবার আর একদম মাংস না, মানে বাজার থেকে নিয়ে এসেছি আমি ফ্রেশ দেখে আমার মনে হলো এটা এখনই করে খাবো। আর এখন এই যে কয়েকদিন বৃষ্টি বাদল হচ্ছে, একটু ঠান্ডা ওয়েদার, এসব ভাজা পোড়া খেতেই মন চায়। তো এই যে দেখলেন আমি এগুলো বের করে নিয়েছি, একদম বাটির মতো করে নিয়েছি। আর যে কাঁকরোলের বিচিগুলো আছে ওটাকে আমি কুচি করে একটু কেটে নিয়েছি। যদিও নরম ছিল, না কাটলেও হয়তো, তবুও কেটে নিলাম। আর এখানে কিছু পেঁয়াজ আর মরিচ, এগুলো আমি কুচি করে নিলাম। আমি একটু স্টাইল করে দেখানোর চেষ্টা করছি, জাস্ট এমনি করলাম। আর এটা সাধারণত কেউ একটু ভাপ বা সেদ্ধ করে নেয় না, কাঁকরোলের যে খোলাটা বাটির মতন আমি বানিয়েছি, বাট আমি একটু নিলাম যাতে ভাজতে হয়তো টাইম কম লাগবে, এই জন্য আর কি। মানে হালকা আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে একটু লবণ থাকে, আসলে এই জন্য নিয়েছি। আর এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে তারপরে কাঁকরোলের যে বিচিটা আমি কুচি করেছি সেটা নিয়ে নিলাম। সাথে সব রকম মশলা, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তো ভাজা করে নিয়ে যে দেখলেন লাস্টের টুকুন দেখানোর কথা মনে নেই, বাট এখানে তো দেখতেই পাচ্ছেন। পরে আমি ফিলিংটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে বাটির মধ্যে। সে তো খুব বেশি কিন্তু সেদ্ধ না, এটাকে ভাপায় নেওয়া বলে। জাস্ট আপনি 4-5 মিনিট একটু গরম পানিতে একটু দিয়ে দেবেন, এই যা, তার বেশি কিছু না। মানে একদম সেদ্ধ হয়ে গেল তো আবার হইল না, মানে হালকা একটু ভাপ, মানে যাতে ভাজতেও আমার টাইম কম লাগে, কোনো অসুবিধা না হয়, এই আর কি। না ভাপে দিলেও কোনো অসুবিধা নেই। তো এক করে আমি সবগুলোর ফিলিং ভরে নিয়েছি। আর এখানে হচ্ছে বেসনের একটা গোলা করে নিয়েছি। এর মধ্যে ওই যে বেগুনি টেগুনি যেগুলোর বেসন করে সেগুলো একটা করে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়াও দিয়েছি সাথে, দিয়ে এই তো ডুবিয়ে এগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। ওই যে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আমি, মানে ভাপ দিয়ে নিয়েছি কাঁকরোলগুলো, এই জন্য আমার হচ্ছে মিডিয়াম আঁচে ভাজলেই হবে। যদি আপনি ভাপ না দিয়ে নেন তাহলে হচ্ছে এটাকে লো হিটে ভাজবেন। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।